রাজু, সকালবেলায় এত সাজছিস কেন? সাজগোজ কমিয়ে রান্নাঘরে আয়, খেয়ে নিবি। তুমি যাও তো মা, আমি পরে খাবো। আচ্ছা। প্রেমের বাজারে, হৃদয়ের দোকানে, যেখানে লুকিয়ে থাকিস না কেন, আমার এই দুই নয়ন তোকে ঠিকই খুঁজে নেবে। কিরে, দিন দুপুরে চোখের মাথা খেয়েছিস? দেখছিস না আমি আসছি? দেখলাম, কিন্তু ফুলের মালা হাতে তাড়াহুড়ো করে কোথায় যাইতেছিলেন? আমার প্রাণের মানুষের কাছে। প্রাণের মানুষ? তোর প্রাণের মানুষ আবার কে? যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কে হলো? বল, তোর প্রাণের মানুষটা কে? কিচ্ছু বোঝে না। মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, বুঝে নিতে হয়। বুঝেছি, তুই বলবি না। আচ্ছা, তোর হাতটা দে। কেন? আমি তোর হাত দেখে বলে দিতে পারবো তোর প্রাণের মানুষটা কে। দে। দেখি, তোর হাতের রেখা বলছে তোর বরটা খুব হ্যান্ডসাম হবে। তুই তো হ্যান্ডসামই, কিন্তু একটা রেখা খুব খারাপ দেখতে পাচ্ছি। তোর জন্য একটা ভীষণ ভয়ের ব্যাপার আছে। কিসের ভয়? অন্য কোনো মেয়ে এসে তোর প্রাণের মানুষটাকে চিলের মতো ছো মেরে নিয়ে যেতে পারে। আমি কিন্তু তোমার কাছে আসিনি, মার কাছে এসেছি। কেন? আরে চৈতু, মা তুমি? কেন মা, আসতে মানা? তা কেন হবে মা? তাহলে এই সেই চৈতি? এই, তোর কাছে তো আসেনি, তুই হা করে কি দেখছিস? চল। এসো মা। ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছে তো, তাই সবসময় অধিকার দেখায়। এমন অধিকার কজন কজনের উপর দেখাতে পারে? আপনাকে দেখে আমার মনে হয়েছিল মা বলে ডেকে অধিকার দেখাই, সাহস হয়নি। যদি বাড়তি চাওয়া হয়? বাড়তি চাওয়া কেন হবে মা? তোমার মা নেই, তোমার ভালো লাগলে আমাকে মা বলে ডেকো। সে কি মা? না না মা, তুই যত কথা বলিস নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। আসলে তোরা মেয়ে মানুষ তো, তাই মনটা খুব হিংসুটে হয়। যতই তুই আমাকে হিংসুটে বল, আমি এই কথাটাই বলবো। মুখে বললো চাচির কাছে এসেছে, আবার তোর দিকে ঠিকই ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল।
আর এই জন্যই বুঝি চোখের সামনে থেকে নিয়ে এলি? এটা একটা কারণ। আর অন্য কারণটা হলো, হাত দেখে আমার বরটা কি হবে সে কথাটা কিন্তু বলা হয়নি। নে বাকিটা বল। বল। আহ, আহ, আকাশের চার দশা শখ হয়েছিল, মিটাইয়া দিলাম। এই চল। ইকবাল কথা বল, কথা বল ইকবাল। কি করে ইকবাল? আমার ইকবাল। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি ইকবালের মা। ডাক্তার সাহেব বলুন, আমার ইকবাল। অপারেশন করতে হবে। অপারেশন? হ্যাঁ, আমি কাজল নামের মেয়েটিকে বলেছি অনেক টাকা লাগবে। মা, আপনি কোনো চিন্তা করবেন না। ডাক্তার সাহেব, আমি চৈতি গ্রুপ অফ কোম্পানির মালিক চৈতি চৌধুরী। আমি ইকবালকে সুস্থ দেখতে চাই। এর জন্য যত টাকার প্রয়োজন আমি দেব। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি টাকা নিয়ে এসেছি। আপনি ইকবালের অপারেশন করুন। অপারেশন তো হয়ে গেছে। কিন্তু টাকা? চৈতি চৌধুরী টাকা দিয়ে দিয়েছেন। বিপদ কেটে গেছে, তবে আপনাকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। আচ্ছা। এখন কেমন লাগছে বাবা? ভালো মা। আয়। বস। চৈতি মামুনির জন্য তোকে আজ ফিরে পেলাম বাবা। মা, কাজল যদি আমাকে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে তুমি আমাকে বাঁচাতে পারতে না। চাচি, তোমরা এখানে থাকো, আমি বাড়িকে তোমাদের খাওয়ার ব্যবস্থা করি। মা চৈতি, প্রতিদিন যে তুমি আমার হাতের খাবার খাওয়ার জন্য ছুটে আসো, তাতে তোমার অফিস ব্যবসার কোনো ক্ষতি হয় না? মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ। তবে তুমি বারণ করলে আমি আর আসবো না। না না, আমি তা বলিনি। আমি বলতে চাচ্ছি, তুমি যে প্রতিদিন আমাদের বাড়িতে আসো, মহল্লার মানুষ নানান কথা বলে। আচ্ছা, মহল্লার মানুষের কথা কি তুমি আমাকে মা ডাক থেকে বঞ্চিত করবে? হ্যাঁ, করবেই তো। তুমি তো আমার মা না। যদি তুমি আমার সত্যিকারের মা হতে, তাহলে এমন একটা কথা বলতে পারতে না। চৈতি, চৈতি, কাঁদছো কেন? এটা তো কান্নার কথা না মা।
সমাজের মানুষ সমাজের কথাই বলবে। তাছাড়া আমার ঘরে অবিবাহিত ছেলে, মানুষ কোনো কিছু না হলেও বলবে। এর সমাধান তো তোমার কাছেই আছে মা। আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। কিরকম? আমাকে তোমার ছেলের বউ করে নাও, তাহলে তো সমাজের মানুষের মুখ বন্ধ হয়ে যাবে। এ কি বলছো চৈতি? তুমি কোথায় আর আমরা কোথায়? মায়ের কাছে পৃথিবীর সব প্রাচুর্যই তুচ্ছ। তুমি আমার সব সম্পত্তি নিয়ে তুমি শুধু তোমাকে আমাকে দিয়ে দাও। মা, আমি তোমাকে নিয়ে থাকতে চাই। বলো না মা, বলো না মা, বলো না মা, আমি তোমার পায়ে পড়ি। ওঠো মা। ঠিক আছে, আমার ইকবালকে তোকে দিয়ে দিলাম। তবে তার আগে ইকবালের সাথে আমার কথা বলতে হবে। তোর কথাই সত্যি হলো। আমার জীবন থেকে ঠিক হয়ে চৌধুরী নামের মেয়েটি তোকে ছেলের মতো ছো মেরে নিয়ে গেল। আমি ভাবতেই পারিনি চাচি তোকে এত সহজে দিয়ে দেবে। কাজল, আমি জানতাম শেষ পর্যন্ত তোকে কাঁদতে হবে। কত নিষেধ করেছি, কিন্তু আমার কথা তুই শুনিসনি। আমি ভুল করে ফেলেছি, সত্যি আমি ভুল করে ফেলেছি মা, আমি ভুল করে ফেলেছি। তাহলে চৈতির কাছে ক্ষমা চেয়ে আমার কথা আমি ফিরিয়ে নেব। আমি তোমাকে কারো কাছে ছোট হতে দেব না, এটা তুমি ভালো করেই জানো মা। আর চৈতিকে কথা দিয়ে যে তুমি বড় রকমের ভুল করেছো, তোমাকে তাও বলতে চাই না। আমি তোমাকে বোঝাতে চেয়েছি আর একটু ভেবেচিন্তে দেখতে পারতে, কারণ চৈতি ধনী ঘরের মেয়ে, ওদের খেয়াল খুশি বোঝা বড়ই মুশকিল মা। শোন, মেয়েটা যেভাবে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তোকে চাইলো, তাতে আমার মনে হয় তোর ধারণাটা ঠিক না। তারপরও প্রয়োজনে তুই নিজে ওর সাথে কথা বলে নে। হ্যাঁ ইকবাল, আমি পৃথিবীতে অনেক পুরুষ দেখেছি, কিন্তু তোমার মতো ব্যক্তিত্ববান পুরুষ আর একজন আমার চোখে পড়েনি। হ্যাঁ, আমি তোমাকে দেখেছি, গরিবের জন্য তোমার যে মায়া, যে ভালোবাসা, সেটা আমি অন্য কোনো পুরুষের মাঝে দেখতে পাইনি। সবাই আমার সম্পত্তি লোভ করে, একমাত্র তোমাকে দেখেছি আমার সম্পত্তির প্রতি তোমার কোনো লোভ নেই। তুমি আমাকে বাঁচতে শিখিয়েছো, তুমি আমাকে শিখিয়েছো কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, তুমি আমাকে শিখিয়েছো পৃথিবীতে মানুষ সত্য, তাহার উপরে নাই। বলো ইকবাল, তোমাকে ভালোবেসে আমি কি ভুল করেছি বলো? তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। শুনুন ম্যাডাম, তেল আর পানি কখনো এক হয় না। তেল আর পানির কথা আমি জানি না, আমি শুধু জানি তুমি শুধু আমার, আমি তোমার। কিন্তু ম্যাডাম, ম্যাডাম নয়, চৈতি।
চৈতি, মা, তুমি সত্যি করে বলো না, আমার বাড়িতে বাসর করছি বলে তুমি রাগ করছো না তো? বিশ্বাস করো মা, মা, আমার মা মারা যাওয়ার সময় আমার হাত ধরে বলেছিল, তোর বিয়েটা তো দিতে পারলাম না, কিন্তু বাসর ঘরটা আমার বাড়িতেই করিস, শুধুমাত্র মায়ের কথাটা রাখার জন্য। তোমার মৃত মায়ের কথাটা অবশ্যই তুমি রাখবে, কেন রাখবে না? তোমরা যাও, আমি কাল সকালে গিয়ে তোমাদের নিয়ে আসবো। মা, চলো। এসো মা, দেখো তো বাসর সাজানো সুন্দর হয়েছে কিনা। আমি ইকবালকে বলেছি ওদের বাসর ঘর আমি সাজাবো। বলো না মা, সুন্দর হয়েছে কিনা? বলো না, কেন সেই তখন থেকে শুধু শুধু পাগলামি করছিস? ইকবাল কি তো সাজানো বাসর ঘরে বাসর করার জন্য কোটিপতির মেয়েকে বিয়ে করেছে? ওদের বাসর ঘর হবে লাখ টাকার ফুলের বাসর ঘর। তাই তুই চাইলে ওরা তো সাজানো বাসর ঘরে বাসর করতে আসবে কেন? নিজেকে দিয়ে তুই এই সত্যটা বুঝিস না? তুই কি ভেবেছিলি এমনটা হবে? তুমি ঠিকই বলেছ মা, আমার চাও তো কোনোটাই সত্যি হয়নি, এটাই বা হবে কেন? বাবা, তোমার কুকুরটা দেখছি বাসর ঘরের খাটের উপর শুয়ে আছে। কি ব্যাপার, এভাবে হাসছো কেন? কি হয়েছে, হাসছো কেন? তুমি কি মনে করেছো? হ্যাঁ, কি মনে করেছো? তোমার চেয়ে এই কুকুরটার দামই বেশি। তুমি আমার কথাটা বুঝতে পারছো না, এই তো পরিষ্কার করে দিই। তুমি কি মনে করেছো তোমার সাথে আমি আমার এই বাসর করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি? না না, তোমাকে বিয়ে করেছি আমি আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। মানুষ যেমন জেদের ভাত কুকুর দিয়ে খাওয়ায়, আমিও তাই করেছি। শোনো, ফুল দিয়ে সাজানো এই বাসর ঘরে ওই লাখ টাকার কুকুরটারই জায়গা হবে, কিন্তু তোমার মতো ছোট লোকের জায়গা হবে না। এই, তুই জন্মের পর এত বেশি দামি খাটে কখনো ঘুমিয়েছিস? এই যে বিছানা চাদরটা দেখছিস, এটাও তোর থেকে অনেক 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 বেশি দামি। এই ঘরের প্রতিটা জিনিস তোর চেয়ে অনেক 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 বেশি দামি। বাসর ঘরটা তো দেখা হয়েছে, চল এবার ড্রয়িং রুমে চল।